دياجير الظلام بين آهات الكلام في صراخ الطفل لما بيته أضحى ركام صرت أستجدي صحابي في حمى البيت الحرام لا أرى في الناس جدوى غير تطير الحمام إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আমার সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আওয়ামী তাগুত প্রশাসন ও তাদের পৃষ্ঠপোষকতায় উগ্র হিন্দুত্ববাদের নব উত্থান সম্পর্কে আপনারা সবাই কমবেশি অবগত আছেন নিশ্চয়ই। কেননা আপনাদের চোখের সামনেই গুম, হত্যা, ধর্ষণের মহামারী প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে। একই সাথে ঢালপালা ছড়াচ্ছে নানান চেতনা ও মতবাদের মোড়কে নব্য মূর্তি পূজা ও কুফুর শিরকের ঈমান বিধ্বংসী বৃক্ষগুলো। আমাদের নিষ্ক্রিয়তার সুযোগে দিন দিনই সাহস বৃদ্ধি পাচ্ছে ইসলামের প্রকাশ্য দুশ্মনদের। ইসলামের দুশ্মনদের লাগাম টেনে ধরার উদ্দেশ্যে সামান্য কিছু নিরীহ দাবি দেওয়া আদায়ের জন্য যখন বাংলাদেশের তাওহিদি জনতা শাপলা চত্বরে সমবেত হয়েছিল, তখন এই তাগুত প্রশাসনের সন্ত্রাসী বাহিনী রাতের অন্ধকারে ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায় এই ঘুমন্ত মানুষগুলোর উপর। সেদিন তাওহিদি জনতার রক্তের বন্যা বয়ে দিয়েছিল এই আওয়ামী গুন্ডা বাহিনী ও মোরতাদ প্রশাসন। এরপর ভোলা এক হিন্দু মালাউন কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে আন্দোলন করায় আন্দোলনরত নবী প্রেমিকদের উপর এই মোরতাদ প্রশাসন পাখির মতো গুলি ছুড়েছে। এদেরই ছত্রছায়ায় লালিত পালিত উগ্র হিন্দুত্ববাদী মালাউনেরা ইসলামের প্রতীক দাড়ি টুপি ও জিহাদ ফি সাবিলিল্লাহকে আজ সন্ত্রাসের আলামত হিসেবে আখ্যায়িত করেছে। গত কয়েকদিন আগে দেশের তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন সম্মানিত আলেম সমাজ ও তাদের সংগঠন হেফাজত ইসলামের বিরুদ্ধে রামবাম ও নাস্তিক্য পাড়ার গুটি কয়েক কুলাঙ্গারের দল রাজপথে প্রকাশ্যে মশাল মিছিল করার দুঃসাহস দেখাতে পেরেছিল এই মুরতাদ প্রশাসন পুলিশ বাহিনীর বেষ্টনী ও নিরাপত্তায়। সম্প্রতি একজন সুনামধন্য আলেম দেশের আনাচে কানাচে শিরকের মহাপ্রতীক মূর্তি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই আওয়ামী গুন্ডা বাহিনী ও হিন্দুত্ববাদীরা। কথিত ভাস্কর্য বা মূর্তির বিপক্ষে অবস্থান করায় আলেমদেরকে প্রকাশ্যে চ্যালেঞ্জও জানিয়েছে তারা। এমনকি হিন্দুত্ববাদ ইসকনের ভাড়াটি কুকুর এক আওয়ামী মন্ত্রী মূর্তি স্থাপনে বিরোধিতাকারীদেরকে ঘাড় মটকে দেওয়ার হুমকিও দিয়েছে। প্রিয় উম্মা, এখানে শেষ নয়। অসংখ্য মুসলিম মা বোনের ইজ্জত হরণকারী ধর্ষক ছাত্রলীগ নামক কুলাঙ্গাররা সম্মানিত আলেম ওলামাদের কথিত একাত্তরের জাতীয়তাবাদী চেতনা বিরোধী পাকিস্তানি জঙ্গি ইত্যাদি ট্যাগ লাগিয়ে সারা দেশে দিনী মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে। এদের দুঃসাহস আজ এতটাই বেড়েছে, মূর্তি স্থাপন ও দ্বীনি মাহফিলগুলো বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ করায় এরা নিরীহ আলেম ওলামা ও ছাত্র জনতার উপর লাঠিচার্জ করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে। এই কাজগুলো মূলত এক ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে। বলা যায় না, আল্লাহ তাআলা ভালো জানেন আগামীতে এই দেশের তাওহিদি জনতার জন্য কি অপেক্ষা করছে। আজ আমাদেরকে আমাদের দুঃখ দুর্দশা ও লাঞ্ছনাকর এই পরিণতির কারণ নিয়ে নতুন করে ভাবতে হবে। হে প্রিয় উম্মা, আমাদের ভুলে গেলে চলবে না আমরা আল্লাহ তাআলার বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জিহাদ ফি সাবিলিল্লাহর মানহাজকে পরিত্যাগ করে কাফেরদের দেখানো গণতন্ত্রের পথকে গ্রহণ করেছি। আজ আমরা লাঞ্ছিত অপদস্থ, কেননা আমাদের আলেম সমাজ আল ওয়ালা ওয়াল বারার চর্চা ছেড়ে দিয়ে মুরতাদ প্রশাসনের সাথে আপোষের পথে হেঁটেছে। এসব কিছুই মূলত আমাদের দুর্দশাহীনতার ফলাফল। মুরতাদ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের মিষ্টি কথার ধোকায় প্রতারিত হওয়ার ফলাফল। এই মুরতাদ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়ার ফলাফল আজ আমাদের চোখের সামনে বিদ্যমান। হে প্রিয় উম্মা, ঈমান ও কুফরের এই অন্তিম লড়াইয়ে আমাদের ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নেই। এখনই সময় মূর্তি স্থাপনকারী এই হিন্দুত্ববাদী সরকারের বিরুদ্ধে গাফলতের ঘুম ভেঙে জেগে ওঠার। এখনই সময় শিরকের স্তম্ভগুলো গুড়িয়ে দেওয়ার, পাশাপাশি বিশুদ্ধ তাওহীদের দীক্ষায় দীক্ষিত হওয়ার, কুফরি তন্ত্রমন্ত্রের নাপাক পথ পরিহার করে নববী মানহাজ গ্রহণ করার। হে প্রিয় উম্মা, এখনই সময় সকল জুলুম নির্যাতনের কালো হাত গুড়িয়ে দেওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।